السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده سبحانه وتعالى كما ينبغي لجلال وجهه وعظيم سلطانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله. সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহেনশাহী দরবারে, যে আল্লাহ তাআলা আমাদের একজন হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে সফলতার সাথে দক্ষিণ অঞ্চলের ঐতিহ্যবাহী স্বনামধন্য কলেজ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে শিক্ষার্থী হয়ে পড়ার সুযোগ করে দিয়েছেন এবং একটি সুন্দর মনোরম পরিবেশে শাবান মাসের 23 তারিখ এবং ফাল্গুনের 9 তারিখ নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীন চিকিৎসক অর্থাৎ 38তম ব্যাচের বিদায়ী সংবর্ধনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। শুরুতেই কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের শ্রদ্ধেয় গুরুজন, শ্রদ্ধাভাজন, আমাদের মাথার মুকুট, আমাদের শিক্ষক মণ্ডলীদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, কলেজের স্টাফ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দদের। আজ বিদায়, নবীনদের শুরু, তাই বিদায়ী চিকিৎসকদের পক্ষ থেকে নবীনদেরকে আমাদের প্রিয় প্রাঙ্গণে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হোমিওপ্যাথিক একটা বিশাল সমুদ্রের জায়গা, এইখান থেকে জ্ঞান আরোহণ করা এটা আসলেই খুব চ্যালেঞ্জিং একটা বিষয়। একজন প্রকৃত হোমিওপ্যাথিক ডক্টর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে প্রয়োজন হচ্ছে সর্বপ্রথম মেধা, সততা, সক্ষমতা এবং কঠোর পরিশ্রম। এই চারটি বিষয় যদি আপনার মাঝে না থাকে তবে এখান থেকে হয়তোবা আপনি সার্টিফিকেট গ্রহণ করে চলে যেতে পারবেন, কিন্তু প্রকৃতপক্ষে প্রকৃত চিকিৎসক বা সেবক হওয়া খুবই কঠিন হয়ে পড়বে। মনে রাখতে হবে, মানবতার কল্যাণে কাজ করা, ইটস এ গ্রেট ওয়ার্ক টু ওয়ার্ক ফর দ্য ওয়েলফেয়ার অফ হিউম্যানিটি, টু সার্ভ পিপল ইন দেয়ার ইলনেস বাই কাউন্সেলিং অ্যান্ড ট্রিটিং দেম। কেউ যদি মানবতার কল্যাণে কাজ করতে চায় তাকে আগে ব্যক্তি ভালো মানুষ হতে হবে। যদি আমি ভালো মানুষ প্রথমে না হতে পারি তাহলে মানুষের সেবা সম্ভব নয়। আপনাকে মানুষ কেন মনে রাখবে? কেননা আপনাকে মনে রাখতে হলে আপনার ভালো ব্যবহার এটাই সবচেয়ে জরুরি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুলু লাহু কাওলান লাইল্লাহ, তোমরা সবার সাথে ভালো আচরণ করো, উত্তম আচরণ করো, বিনয়ের সাথে কথা বলো। এর ফলে দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক রোগীও চিকিৎসকের সাথে কথা বলতে এসে সুস্থতা বোধ করে। এই মহৎ কর্মে যারা নবীনরা রয়েছেন তাদের আগামীর পথ চলা সুন্দর হোক, উজ্জ্বল হোক এবং যেই পথেতে আপনারা কষ্ট করে আজকে এখানে এসেছেন, আমরা সবাই এই পথেই যিনি আমাদেরকে উপহার দিয়েছেন, আসুন সেই গুরু চিকিৎসক ক্রিস্টিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান স্যারকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানুষ, আমি তোমাদেরকে এক নারী এবং এক পুরুষ থেকে সৃষ্টি করেছে, আবার তোমাদেরকে আমি বিভিন্ন জাতি বা গোত্রে বিভক্ত করে দিয়েছি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, অবশ্যই আমার কাছে সম্মানিত ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহ ভীরু বা তাকওয়াটা বেশি। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের বিদায়। দেখতে দেখতে প্রিয় কলেজকে বিদায় বলার সময় হয়ে গেল। কলেজের সেই প্রথম দিনের কথাগুলো আমাদের সবার মনে পড়ে যায়। কেউ কাউকে চিনি না, সকলেই ভিন্ন জায়গার, ভিন্ন জেলার, ভিন্ন রকমের মানুষ। কেউ সরকারি ও বেসরকারি চাকরিজীবী, কেউ বা শিক্ষক,
কেউ বা ছাত্র, আবার কেউ বা গৃহিণী। আবার আমরা এমনও দেখেছি জীবনের কোনো স্টেশনে সফলতা না আসার কারণে ব্যর্থতাটাকে সফলতা অর্জন করার জন্য এই হোমিওপ্যাথিক স্টেশনে নিজেকে নতুন করে নিয়ে আসা। এখানে আসার পরে অসংখ্য নতুন গল্পের সাথে সম্মুখীন হয়েছে, হয়তো বা কখনো কারোর সাথে সেটা শেয়ার করা হবে না। এই গল্প সুখের মাঝে শুরু হয়ে যায় আমাদের শিক্ষক মণ্ডলীদের চেষ্টায় আমাদের প্রথম বর্ষের ক্লাস। মনে পড়ে সেই প্রথম বর্ষের সেই ক্লাসের কথা, সেই 2019 সাল যখন শ্রদ্ধেয় আব্দুল খালেক স্যার এসে এলিয়াম সিপা ইনটামটাট পড়াতেন। স্যার তখন অসুস্থ হয়ে পড়েছিলেন, চোখের অপারেশন করা হয়েছিল। এত কষ্ট করে আমাদেরকে বোঝানোর জন্য চাইতেন যে যাতে আমরা বুঝতে পারি। জামান স্যারের কবিতার ছন্দে ছন্দে আমাদেরকে মেডিসিন শেখানো হয়তো বা আপনাদের সকলেরই মনে রয়েছে। তারক স্যারের মুখ্য ক্রিয়া গৌণ ক্রিয়ার মাঝে হারিয়ে ফেলতাম আসলেই কোনটি মুখ্য ক্রিয়া। ত্রিদীপ স্যারের কেমিস্ট্রি ফিজিক্স যখন ক্লাস নিতেন, এর ভিতরেই চিন্তা হতো কখন জানি মিন্টু স্যার এসে অ্যানাটমি ফিজিওলজি নিয়ে ধরবে। এভাবেই আমাদেরকে সবসময় হাসি মাখা মুখে ভালোবেসে আদর করে বায়োলজিতে বোঝাতে আসতেন মঞ্জুইনাজ ম্যাডাম। হাসি দিয়ে দিয়ে সবসময় কথা বলতেন এবং আমাদেরকে বোঝাতেন। জীবনী শক্তি নিয়ে বোঝাতে আসতেন আমাদের সুভদ্রবালা ম্যাডাম। এভাবে চলে এলো প্রথম বর্ষের ফাইনাল এক্সাম শেষ হতে না হতেই পৃথিবী জুড়ে শুরু হয়ে গেল করোনা ভাইরাসের প্রকোপ। দ্বিতীয় বর্ষের ক্লাস আমাদের তেমন করা হয়নি, তখন কলেজে সহ সারা বাংলাদেশে লকডাউন। দ্বিতীয় বর্ষ আমাদের শেষ হয়ে গেল। তৃতীয় বর্ষের শুরুটা ছিল আদর করে বাবা বলে পড়তে বলা আমাদের সকলের প্রিয় শঙ্কর স্যার। শাসন আর ভালোবাসার মাঝে হোসনে আরা ম্যাডাম সবসময় বোঝাতেন কিভাবে গাইনি এবং অবস্ট্রাকটিক পড়া যায়। চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ হলো, ইন্টার্নি পরীক্ষা শেষ হয়ে গেল। এভাবেই কখন যেন সময় ফুরিয়ে এলো আমাদের হোমিওপ্যাথিক একাডেমিক জীবনের। দেখতে দেখতে সময় নামক নিয়ামত ফুরিয়ে যাচ্ছে, একটি স্টেশন থেকে অন্য স্টেশনে দৌড়াচ্ছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে সময়টুকু মেডিকেল কলেজ জীবনে আমরা পেয়েছি, এখন মনে হচ্ছে এই বিশাল জ্ঞান ভাণ্ডার উপভোগ করার জন্য সময়টা মনে হয় খুবই কমই ছিল। তবুও এই সময়টা আজীবন মধুর স্মৃতির পাতায় থাকবে, আর সেই সব স্মৃতি মনকে স্মরণ করিয়ে দিবে প্রিয় সহপাঠী ও শিক্ষকদের। প্রিয় শিক্ষকদের সাথে করিডোরে হয়তো বা দাঁড়িয়ে কখনো আর গল্প করা হবে না। হবে না সহপাঠীদের সাথে দুষ্টুমিতে মেতে ওঠা, হয়তো হবে না সাদা অ্যাপ্রনটা পরে হিউম্যান স্কেলেটনটা নিয়ে সেলফি তোলা। কর্মব্যস্ততায় সবাই যে যার মতন করে এদিক ওদিক আমরা চলে যাব। হয়তো বা কেউ আমাদের মাঝে অনেক বড় ডক্টর হয়ে যাবে, কারণ হয়তো বা অনেক জায়গায় লেখা হবে। শেষ দিনের শেষ ছবিটাও আজকে তোলা হয়ে গেল। এই সব কিছুর পিছনে অনেক কষ্ট আর কান্না লুকানো, কিন্তু আজ মন না চাইতেও বিদায় নিতে হচ্ছে হোমিও কলেজ জীবনের সুন্দর অধ্যায় থেকে। প্রিয় গুরুজন, শিক্ষক মণ্ডলী, চলার পথে হয়তোবা আমরা বুঝে অথবা না বুঝে অনেক সময় কথার মাধ্যমে হোক বিভিন্ন কারণে আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলেছি। হয়তোবা আপনারা শাসন করতে চেয়েছেন, সেই শাসনটা অনুভব হয়নি। এখন মনে হচ্ছে সেই শাসন আজ কোথায়। আগামীকাল হয়তোবা সেই শাসন আর থাকবে না। আগামীকাল হয়তোবা আর আমাদের তুই বলে ডাকবেন না। আগামীকাল হয়তোবা আমাদের কথা আর কেউ মনে করবে না। আগামীকাল হয়তোবা এই চেয়ারটি আর আমাদের জন্য থাকবে না। আগামীকাল হয়তোবা
আমরা কেউই এখানে থাকবো না। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই, সন্তানদের ভুল দেখে আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আমাদের এই কলেজের নাম উজ্জ্বল করতে পারি। হোমিওপ্যাথিতে সারা বাংলাদেশ সহ পৃথিবীতে হোমিওপ্যাথিতে আমরা আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি, এই কামনা রইল আপনাদের প্রতি। কবির ভাষায়, দূরের পথিক তুমি ভাবো বুঝি, তব ব্যথা কেউ বোঝে না। তোমার ব্যথার তুমি দরদি একাকী, পথে ফেরে যারা পথহারা, কোনো গৃহবাসী তারে খোঁজে না। তবে জানো কি, তোমার বিদায় কথায় কত বুক ভাঙা গোপন ব্যথায় আজ কতগুলো প্রাণ কাঁদিয়েছে পথিক। ওগো অভিমানী তোর পথিক, কেহ ভালোবাসিল না ভেবে যেন আজও মিছে ব্যথা পেয়ে যেও না। বন্ধু যাবে যাও, তুমি বুকে ব্যথা নিয়ে যেও না। সবাইকে ধন্যবাদ জানিয়ে দোয়ার দরখাস্ত করে আমি আমার সংক্ষিপ্ত বিদায়ী বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।